কিছুদিন জেলে রাখা এবং তাদের একটা শক্ত বিচারের দাবি করা বা বেশি করে ফাইন দেওয়া। যারা এই ধরনের কাজগুলো করছে কিংবা সিন্ডিকেট করছে তাদেরকে যদি জেল দিয়ে দেওয়া হয়, একটাই যদি তারা জেলে কাটায় তাহলে হচ্ছে তারা সতর্ক হয়ে যাবে। 2 বছরে ঈদের সময় জেলে দিতে 1 বছর জেলখানা হাজতের হাত দরকার। কিন্তু সিন্ডিকেটকে ভাঙতে হবে, কড়াকড়ি নজর করতে হবে। কড়াকড়ি নজর না পেলে এটা কখনো আওয়াতে আনা যাবে না বা নিজে হ্যান্ডেল করা যাবে না। ইউএফটিসিএল এর সাথে ইনভেস্টমেন্ট এখন আরো ইজি। আমাদের নিজস্ব ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন শেয়ার বাজারের সম্পূর্ণ সমাধান, এনলিস্টেড কোম্পানির অ্যানালাইসিস থেকে শুরু করে রিয়েল টাইম আপডেট, সবকিছুই এখন এক প্ল্যাটফর্মে। সিন্ডিকেট ভাঙার জন্য তো সরকার প্রতি বছর একটি মোবাইল কোড দিয়ে থাকছে আমাদেরকে, কিন্তু ওই মোবাইল কোডে আসলে কোনো ধরনের সুফল কিংবা তেমন একটা উন্নতি আমরা দেখতে পাচ্ছি না। তো এবছর সরকারের যেটা করা উচিত, বাজারে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিংবা বাজারে যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটটা ভাঙার জন্য হচ্ছে যারা এই ধরনের কাজগুলো করছে কিংবা সিন্ডিকেট করছে তাদেরকে যদি জেল দিয়ে দেওয়া হয়, একটাই যদি তারা জেলে কাটায় তাহলে হচ্ছে তারা সতর্ক হয়ে যাবে এবং সতর্ক হয়ে এই ধরনের সিন্ডিকেট থেকে তারা দূরে সরে যাবে আর কি। তো সরকার যদি তাদেরকে জেল দিয়ে দেয় তাহলে হচ্ছে আমাদের সিন্ডিকেটটা একটু ভাঙার সম্ভাবনা আছে। যে আমাদের রোজা আসলে বা কোনো একটা ফেস্টিভ্যাল আসলে সেটাকে দাম বাড়ায় ফেলে, এটা আমি মনে করি একদমই করা উচিত না। কারণ যদি আমরা 1 মাস আগে যদি সেটাকে কম খেয়ে থাকি, সেই 1 মাসের মধ্যে কেন হুট করে দামটা বেড়ে যাবে? এই সিন্ডিকেটটাকে অবশ্যই ভাঙতে হবে। সেই ক্ষেত্রে শুধু মোবাইল কোড করলে হবে না, আর আমাদের জনগণকে একত্র হতে হবে যে না, আমাকে এটা করা যাবে না। কারণ আমাদের হলো একটাই গরিব দেশ, গরিব দেশের মধ্যে যদি আমরা এই ধরনের কাজ করে থাকি তাহলে তো আমরা আরও না খেয়ে মরব। আমাদের বাংলাদেশের মানুষগুলো অলরেডি হলো গিয়ে বেশি নিম্ন মানুষ, এই জন্য আমাদের এই সিন্ডিকেটগুলো একদমই করা বাদ দেওয়া হবে, দামগুলো কমানো হবে। যেরকম আমরা 1 মাস আগে পেয়েছি 1 মাস পরের জন্য সেম জিনিসটা থাকে। আর এটা তো একটা দোয়ার মাস, যারা একটু খেতে পারবে তারা এমনিতেই দোয়া করবে। এটা আমি এখনো দেখতেছি না কোনো সিন্ডিকেট ভাঙার, আমি কিছুই দেখতেছি না। সেই একই অবস্থা যাচ্ছে, একই চলতেছে, আমরা সেই একই দামে খাওয়া দাওয়া হচ্ছে। কিন্তু সিন্ডিকেটকে ভাঙতে হবে, কড়াকড়ি নজর করতে হবে। কড়াকড়ি নজর না পেলে এটা কখনো আওয়াতে আনা যাবে না বা নিজে হ্যান্ডেল করা যাবে না। সব জিনিসের দাম কমানো দরকার। এরা সবসময় দাম ঈদের সময় আইলেই বাড়া, যে কোনো জিনিসের দাম বাড়ায় এরা। আমরা গরিব মানুষ, সাধারণ মানুষ খাইতে পারতেছি না, অনেক কষ্টে ক্লাস চলতেছি আমরা। হ্যাঁ, মনে করেন আমার যে পরিস্থিতি, একটা জিনিস খাইতে মন চাইলেও আমরা খাইতে পারতেছি না দামের কারণে। 1 বস্তা চালের দাম যদি 4000 টাকা হয় তাহলে আমাকে সাধারণ মানুষকে কীভাবে খাইবো? 100 টাকা 80 টাকা কেজি চালের দাম হইলে 90 টাকা, তাহলে আমাকে পক্ষে সম্ভব? 1 কেজি তেলের দাম 200 টাকা, 1 কেজি ফলের দাম যদি 500 টাকা হয়, 1 কেজি ইয়ের দাম যদি 300 টাকা হয়, তাহলে আমরা কীভাবে খাবি? কেমনি আমরা সাধারণ মানুষ খাবি? 1 কেজি গরুর মাংসের দাম 800 টাকা, কেমনি এই বিকলে আমরা খাই? তাহলে আমাকে পক্ষে কি সম্ভব এটি? তাহলে এটি যদি না কমায় তাহলে কি আমরা সাধারণ মানুষ খাইতে পারব? একবারে 1 বছর কাছে জেলের হাত দরকার। হ্যাঁ, প্রতি সময়তে এরা যে সিন্ডিকেট করে জেলখানা নিয়ে এগো রাখতে এই জিনিসের দাম কমানো দরকার, এগো জেলখানা নিয়ে ভরা দরকার। সিন্ডিকেট ভাঙার জন্য আমার মনে হয় কি যে আমাদের যেই প্রশাসনের সবচেয়ে বেশি দায়িত্ব, এবং যেহেতু মোবাইল কোড করে হচ্ছে না, এই ব্যাপারটাকে আসলে পয়েন্ট বাই পয়েন্ট পয়েন্ট আউট করতে হবে যে অ্যাকচুয়ালি কী কারণে জিনিসগুলো হচ্ছে, এবং সেটার জন্য একদম পদক্ষেপ নিতে হবে। কারণ যেহেতু মোবাইল কোড দিয়ে কিছু হচ্ছে না, যেহেতু বাংলাদেশে এরকম করে হচ্ছে না, একটু শক্ত আইন দরকার, শক্ত শাসন দরকার। আর সেটা করে যদি মানুষকে লাইনে আনা যায়, কেন না? কিছুদিন জেলে রাখা এবং তাদের একটা শক্ত বিচারের দাবি করা বা বেশি করে ফাইন দেওয়া, যেটা তাদের জন্য একটা খুবই চ্যালেঞ্জিং। আশা করি সেটা করলে কিছুটা হলেও এটা নিরসন করা সম্ভব।